শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। 5 আগস্টের প্রত্যাশা আর ভবিষ্যতে প্রাপ্তির মধ্যে ফারাক বাড়ছেই। মানুষের মধ্যে এমন উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। 5 আগস্ট মানুষ বড় আশা নিয়েছিল, আজ তা অনেক উবে যাচ্ছে। যে ঐক্য নিয়ে নতুন যাত্রা শুরু স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যেন দুঃস্বপ্ন না হয়ে যায়। আমাদের বড় দলগুলার মধ্যে যে আশাকাঙ্ক্ষা ছিল মানুষের, সেই আশাকাঙ্ক্ষার মধ্যে বাদ সেজেছে। 5 আগস্টের পর ক্ষমতা প্রত্যাশী দলগুলোর কর্মকাণ্ড দেখে দুই ধরনের অনুভূতি মানুষের মধ্যে হয়েছে। বড় দল বিএনপির বিভিন্ন জায়গায় দখলদার, চাঁদাবাজি, হাঙ্গামা নিয়ে অনেক অভিযোগ উঠেছে, এমনকি তা বিস্তৃত হচ্ছে। তাদের কর্মীদের বাড়িঘর, অফিস, সাজসজ্জা দেখলে মানুষ বুঝতে পারে যে তারা যেন এখনই ক্ষমতায় আসছে, এমনভাবে তাদের সব কিছু গুছিয়ে নিচ্ছে। শুধু তাই না, তাদের দলীয় কর্মকাণ্ডেও প্রশাসনিক কর্মকর্তাদের নেওয়া হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারা সেখানে বক্তৃতাও দিচ্ছেন, যেটা অতীতে স্বৈরাচারী শাসকের একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছিল। মানুষকে দেখানো যে এক দল, এক দেশ, এক নেতা, সেভাবেই চলছিল। মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। বিএনপির জন্য সামনের নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। জনাব তারেক রহমান বারবার হুঁশিয়ারি করেছেন, তারপরও মনে হয় কাঙ্ক্ষিত মানের শৃঙ্খলায় দলকে এখনো দেখা যাচ্ছে না। মানুষের মনে বড় আশা, দীর্ঘদিন পথে সংগ্রাম করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দল আসবে। তাদের রাজনৈতিক দর্শন পরিবর্তন হবে। সেই পুরানো ধাঁচের রাজনৈতিক দর্শন আর মানুষ মেনে নেবে না। প্রভু না বন্ধু, এই প্রশ্ন এখন এসেছে। শাসক আর শোষিত, এই দুইটার পার্থক্য এখনই করার সময়। যে দল ক্ষমতায় আরোহণ করবে বলে আশা করছে, শাসক হয়ে যদি সামনে এগোতে চায়, তাহলে তার ফলাফল খুব ভালো হবে না। বরং সেবকের মন নিয়ে, মানুষের প্রতি সম্মান দেখিয়ে, আইন শৃঙ্খলার প্রতি অনুগত থেকে তারা মানুষের নতুন ভাবনার সাথে খাপ খাইয়ে নিতে পারে, তাহলে সেটাই হবে এই দলের জন্য অত্যন্ত সময় উপযোগী পথ চলা। তা না হলে যেভাবে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ার করছেন, তারপরও বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে এবং তাদের অভিযোগের মাত্রা বিস্তার করছে দিন দিন। এখনই সময় তারেক রহমান, তিনি সিদ্ধান্ত নিতে পারেন। তার প্রয়োজন সঠিক তথ্য। তথ্য যদি সঠিক হয়, সিদ্ধান্ত অবশ্যই সঠিক সিদ্ধান্ত হবে। তবে যারা এই সুযোগ সন্ধানী, দলের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, তারা কেউ এই দলে টিকতে পারবে না, এতে কোনো সন্দেহ নাই। তবে এখনই সময় দলের যারা স্টিয়ারিং এ আছে, চেয়ারে বসে আছে, তাদের এদিকে নজর দেওয়া। আর প্রশ্ন আসছে যে বড় দল, বিশেষ করে বিএনপি, সংস্কার এবং নির্বাচন, এই দুটার মধ্যে নির্বাচনকেই গুরুত্ব বেশি দিচ্ছে। কারণ তারা দেখছে যে দিন যত যাবে তত হয়তো এই ধরনের অভিযোগ বাড়তে পারে, তাতে বিএনপির যে জনপ্রিয়তা সেখানে ভাটা পড়তে পারে। পাশাপাশি আরো একটা কথা বাজারে ছড়িয়ে পড়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নতুন দল গঠন করতে চাচ্ছে। এই নতুন দল গঠন করলে বিএনপির জন্য চ্যালেঞ্জ হতে পারে।
তবে বিশ্লেষকরা মনে করছে নতুন দল দিয়ে বিএনপির মতো, আওয়ামী লীগের মতো, জাতীয় পার্টির মতো এই পুরাতন দলের কাছে তারা ধোপে টিকবে না। সে যাই হোক, কিন্তু রাজনৈতিক বিবেচনায় বিএনপি তো চুপ থাকবে না। তারা ভেবে নিচ্ছে সময় দিলে তারা সুসংগঠিত হবে, বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিএনপির জন্য বড় উদাহরণ জামাত। এই অল্প সময় কত দ্রুত তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে। শুধুমাত্র একটাই ফর্মুলা তারা সর্বস্তরে মেনে চলেছে, শৃঙ্খলা শৃঙ্খলা শৃঙ্খলা। কোথাও হামলা নয়, কোথাও চাঁদাবাজি নাই, কোথাও ক্ষমতার প্রদর্শন নয়। এমনকি বিএনপি সম্পর্কে অভিযোগ রয়েছে এলাকায় ক্ষমতার প্রতাপ প্রদর্শন করা, নমিনেশন পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন, প্রশাসনকে বারবার তদবির করা, প্রশাসনে দৌড় ঝাঁপ দিয়ে এলাকার দুষ্কৃতকারীদেরকেও নিজের আয়ত্তে রাখার জন্য সুপারিশ চলছে। এমন হলে মানুষ নিশ্চয়ই বিএনপির প্রতি সত্যি দুঃখ প্রকাশ করে বলবে যে এই দলটার প্রতি অনেক বড় আশা ছিল, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন খামখেয়ালিপনা নেতা কর্মীর জন্য এই বৃহৎ দলের যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে এখনই নজর দিতে হবে। সকল রাজনীতির দল তাদের মনে রাখতে হবে এই অভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি। এইটা জনগণের মনের কথা। জনগণ চায় সংস্কার, যাতে করে স্বৈরাচারী শাসক এই দেশে যেন আর কখনো স্থান না করে নিতে পারে। সেজন্য জনগণ চায় এমন কতগুলা মৌলিক সংস্কার, যাতে করে এক ব্যক্তি স্বৈরা শাসকে পরিণত না হতে পারে। এমন সংস্কার জনগণ চায় যেখানে সত্যিকার অর্থে জনগণ হবে এদেশের মালিক, আর রাজনীতিবিদরা, ক্ষমতা যারা অধিষ্ঠ থাকবে, তারা থাকবে এই জনগণের সেবক। আশা করি বড় দলগুলা উপলব্ধি করে সংস্কার, নির্বাচন একই সাথে সাইমালটেনিয়াসলি চলতে পারে। তবে সংস্কারকে অল্প গুরুত্ব দেওয়া কোনোভাবেই বুদ্ধিমত্তার কাজ হবে না। মানুষের মনের কথা বুঝতে হবে, মানুষের নাড়ি বুঝতে হবে। মানুষ আশা করছে যে বিএনপির মতো দল যদি ক্ষমতা আসে নিশ্চয়ই দেশের মঙ্গল করতে পারবে, কিন্তু সেই দলের মুষ্টিমেয় ধান্দাবাজ নেতা কর্মী যদি মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাদেরকে শক্ত হাতে এখনই বিএনপির নেতাদের উচিত শক্ত হাতে তাদের বিএনপির উচিত এখন এই সমস্ত হঠকারী নেতা কর্মীদের শায়েস্তা করা, সকল স্থানে দখলবাজি, চাঁদাবাজি, উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করে উদাহরণ সৃষ্টি কথা। আর সকল নেতা কর্মীকে বয়ান শোনাতে হবে যে সকলের সেবক হন, আপনারা প্রভু সাজতে যাবেন না, বন্ধু সাজেন। ধন্যবাদ।